তো ওয়েলকাম ব্যাক ক্লাস। তো তোমাদের আজকে যেটা আমরা নতুন টপিকে কভার আপ করব সেটা হচ্ছে গেটিং টু নো দ্য লিড। আমরা লিড মেশিনের ব্যাপারে আমরা কিছু জানবো। তো বলছে মেন কম্পোনেন্টস, লিভার পজিশন অ্যান্ড লুব্রিকেশন পয়েন্ট। তো আমরা এই মেন কম্পোনেন্টস কি আছে, ওর লিভার পজিশনগুলো কোথায় কোথায় আছে, এবং লুব্রিকেশন যেখানে তেল ঢালা হয় সেই পয়েন্টগুলো কোথায় কোথায় আছে। তো অবজেক্টিভস আমাদের কি বলছে, অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন ইউ শ্যাল বি এবল টু নেম দ্য মেন পার্টস অফ আ লিড, মানে লিড মেশিনের মেন পার্টস যেগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। স্টেট দ্য সেফটি প্রিকশন টু বি অবজার্ভড when working on a lathe, মানে সেফটি প্রিকশন কি কি দরকার লেদ মেশিনে কাজ করার সময় সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো আমরা প্রথমে চলে আসি, কি বলছে, টার্নিং অ্যান্ড সেন্টার লেদ। তো বলছে টার্নিং ইজ আ মেশিনিং প্রসেস টু ব্রিং দ্য র মেটেরিয়াল টু দ্য রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ বাই মেটাল রিমুভাল। তার মানে টার্নিং একটি পদ্ধতি আছে যেখানে র মেটেরিয়াল দিয়ে আমাদেরকে মেটেরিয়ালগুলো রিমুভ করে একটি শেপ আর সাইজে নিয়ে আসতে হয়। বলছে দিস ইজ ডান বাই ফিডিং আ কাটিং টুল अगेंस्ट দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ দ্য ওয়ার্ক, মানে এটা একটি কাটিং টুলের সাহায্যে আমাদেরকে কাজ করতে হয়। দ্য মেশিন টুল অন উইচ টার্নিং ইজ ক্যারিড আউট ইজ নোন অ্যাজ আ লেদ। তার মানে মেশিন টুলে যেখানে টার্নিং অপারেশনটা কাজ করা হয় সেই মেশিনটাকে কি বলা হয়, লেদ মেশিন। তো এবার আমরা দেখে নেব যে কনস্ট্রাকশনাল ফিচার্স অফ আ লেদ। তো বলছে আ লেদ শুড হ্যাভ প্রভিশন। তো বলছে টু হোল্ড দ্য কাটিং টুল দ্য অ্যান্ড ফিড अगेंस्ट দ্য ডাইরেকশন অফ রোটেশন। তার মানে কাটিং টুল হোল্ডিং করার জন্য একটি জায়গা দরকার এবং ওকে ডাইরেকশন দেওয়ার জন্য একটি জায়গা দরকার। তারপরে বলছে নেক্সট পয়েন্টে টু হ্যাভ পার্টস ফিক্সড অ্যান্ড স্লাইডিং to get a relative movement of the cutting tool which respect to the rotation of the work, মানে একটি পজিশন দরকার যেখান দিয়ে স্লাইডিং হচ্ছে এবং রোটেশন হচ্ছে, কাটিং টুলটাকে গাইড করছে, সেই পজিশনটা দরকার আমাদেরকে। বলছে টু হ্যাভ অ্যাক্সেসরিজ অ্যান্ড অ্যাটাচমেন্ট ফর পারফর্মিং ডিফারেন্ট অপারেশনস, মানে বিভিন্ন অপারেশনের জন্য অ্যাটাচমেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো দরকার পড়ে। তারপরে বলছে দ্য ফলোইং আর দ্য মেন পার্টস অফ আ লেদ, যেটা ফিগার নাম্বার 1 এবং 2 এ আমরা দেখতে পারবো। তো আমরা দেখে নেব যে মেন পার্টস কি পার্টস আমাদেরকে এখানে দেখা যায়, ঠিক আছে। তো সব থেকে প্রথমে এখানে চলে আসে হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড, বেড, কুইক চেঞ্জ গিয়ার বক্স, লেগস, ফিড শাফট, লিড স্ক্রু, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেন পার্টস যেগুলো আমাদেরকে একটি লেদ মেশিনে দেখা যায়। তো আমরা চলে আসি, দেখে নেব যে এই পার্টসগুলো কোথায় কোথায় আছে। তো আমরা ফিগার নাম্বার 1 এ চলে এসেছি। তো আমরা এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যেখানে আমাদের পুরো একটি লেদ মেশিনের ড্রয়িং করা হয়েছে। তো আমরা যেমন আগে বললাম যে হেড স্টক, তো আমাদের হেড স্টকটা কোথায় আছে, এখানে আমাদের হেড স্টকটা আসছে হচ্ছে এখানে, ঠিক আছে। আমাদের হেড স্টক হচ্ছে এখানে। আমাদের এই যে পজিশনটা আছে, এই পুরোপুরি পজিশনটাকে বলা হয় হেড স্টক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হেড স্টক। তো নেক্সট আমাদের কাছে আসছে কি, ক্রস স্লাইড। তো ক্রস স্লাইড হচ্ছে আমাদের যে এই পজিশনটা যেটা আছে সেটাকে বলা হয় ক্রস স্লাইড, যেটার মধ্যে আমাদের কম্পাউন্ড রেস্টটা বসে থাকে ক্যারেজের উপরে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্রস স্লাইড। তারপরে আসছে কি আমাদের কাছে হচ্ছে ক্যারেজ। তো ক্যারেজ কোনটা হচ্ছে, আমাদের যে এই যে পজিশনটা যেটা আছে এই পুরো পজিশনটাকে আমরা ক্যারেজ বলা হয়, ঠিক আছে, যেটার মধ্যে আমাদের ক্রস স্লাইড এবং কম্পাউন্ড রেস্ট বসে, সেটাকে বলা হয় কি ক্যারেজ। নেক্সট আসছে আমাদের কাছে হচ্ছে টেল স্টক। টেল স্টক হচ্ছে আমাদের এই যে পুরো পার্টটা যেটা আছে সেটাকে বলা হয় টেল স্টক, ক্লিয়ার, যেটা আমাদের লেদ মেশিনের কোন দিকে থাকে, রাইট হ্যান্ড সাইডে থাকে, এবং হেড স্টক থাকে কোন দিকে, লেফট হ্যান্ড সাইডে।
তো এবার নেক্সট আসছে আমাদের কাছে লিড স্ক্রু। লিড স্ক্রুটা হচ্ছে তোমরা দেখতে পারবে ওইখানে একমি থ্রেডের থ্রেডিং কাটা হয়েছে, যেটার কাজ হচ্ছে আমাদেরকে রোটেশনালি মুভমেন্টটাকে আমাদেরকে লিনিয়ার মুভমেন্টে কাজ করে। তার মানে কি হচ্ছে আমাদের এই লিড স্ক্রুটা কি হয় এমনিভাবে রোটেট হতে থাকে, ঠিক আছে। আর আমাদের যে ক্যারেজটা আছে ক্যারেজটার মুভমেন্টটাকে এইভাবে লিনিয়ার মোশনে আমাদেরকে ফরওয়ার্ড মুভমেন্টের জন্য ডাইরেকশন দেয়, এটার জন্য লিড স্ক্রু থাকে। নেক্সট হচ্ছে আমাদের কাছে এখানে লেগ। লেগের কাজ কি আমাদের যে পুরো মেশিনটাকে সাপোর্ট দেয়, ঠিক আছে। আমাদের যেমন পা আছে যেটাকে আমরা লেগস বলি, আমাদের গিয়ে পুরো বডিটাকে সাপোর্ট দেয়, সেমনিভাবে এই পুরো মেশিনটাকে সাপোর্ট দেয় এই লেগ, ঠিক আছে। নেক্সট হচ্ছে বেড, যেটার উপরে আমাদের এই পুরো মেশিনটা বসে আছে, এই পোর্শনটাকে বলা হয় বেড। তারপরে আসছে ফিড শাফট। ফিড শাফট হচ্ছে এই যে দ্বিতীয় যে রডটা আছে এটাকে বলা হয় ফিড শাফট। তো ফিড শাফটের কাজ কি আমাদের যখনই ক্যারেজটা মুভমেন্ট করে ওর জন্য একটি পাত দরকার হয়, তো সেই পাতের উপরে যেটা আমাদের ক্যারেজটা মুভমেন্ট করে সেটাকে বলা হয় ফিড শাফট। তারপরে হচ্ছে কুইক চেঞ্জ গিয়ার বক্স। তো কুইক চেঞ্জ গিয়ার বক্সটা কোনটা, যেখানে আমাদের পুরো গিয়ার সিস্টেমটা থাকে, যেখানে আমরা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার এবং ব্যাক গিয়ার আমরা চেঞ্জ করতে পারি। তো ওটার জন্য দুটো লিভার দেওয়া হয়, লিভার 1 আর লিভার 2, ঠিক আছে। এই দুটো লিভারের সাহায্যেই আমাদের যে পুরো গিয়ার চেঞ্জিং আছে সেই গিয়ার চেঞ্জিংটা কাজে দেয়। ক্লিয়ার? এইটা হলো আমাদের যে মেন পার্টস যেটা লেদ মেশিনে থাকে, সেই পার্টসগুলো আমাদের এই মেশিনে দেখানো হয়েছে এই ডায়াগ্রামে। নেক্সট আমরা চলে আসবো আমাদের যে সেফটি প্রিকশন। যখনই আমরা মেশিনে কাজ করি আমাদেরকে মেশিনে কাজ করার আগে এবং মেশিনে কাজ করার পরে কি কি সেফটি আমাদেরকে মনে রাখতে হবে। তো সব থেকে প্রথমে বলছে কি বিফোর ওয়ার্কিং, তো বলছে এনশিওর দ্যাট দ্য ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ইজ অ্যাজ নিডেড ফর দ্য মেশিন। তা আমাদেরকে মেশিনে যতটা পাওয়ার দরকার হয় ততটা পাওয়ার যেন আমাদের মেশিন পায়, ইলেকট্রিক সাপ্লাই যেন পায়। তারপরে বলছে এনশিওর দ্যাট দ্য সেফটি গার্ডস আর ইন প্রপার কন্ডিশন, এনশিওর দ্যাট দ্য ওয়ার্ক এরিয়া ইজ ক্লিন অ্যান্ড টাইডি। আমাদেরকে এটা দেখতে হবে যে মেশিনে যে সেফটি গার্ডসগুলো থাকে সেই গার্ডসগুলো নির্দিষ্ট জায়গায় আছে কি নেই, এবং দেখতে হবে যে মেশিন যে কাজের এরিয়া আছে যেটুকুনে আমরা কাজ করছি সেই কাজের এরিয়াটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন আছে কি না, ঠিক আছে। না থাকলে কি হবে যখন আমরা কাজ করবে এটা ওটা আমাদের পায়ে লাগতে পারে এবং হাতে লাগতে পারে, এটার জন্য আমাদেরকে এই দুটো জিনিস মনে রাখতে হবে। নেক্সট আসছে এনশিওর দ্যাট দ্য মেশিং গিয়ার আর ইন প্রপার মেশ অ্যান্ড দ্য পাওয়ার ফিড লিভার আর ইন নিউট্রাল। তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে গিয়ারগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে বসছে কি না, ঠিক আছে, এবং যে লিভারগুলো আছে সেগুলো নিউট্রাল পজিশনে আছে কি না। এবং যদি এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতন যদি না থাকে তাহলে কি হবে গিয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং ভেঙে যেতে পারে। তারপরে বলছে এনশিওর দ্যাট দ্য অটোমেটিক লুব্রিকেশন সিস্টেম ইজ ফাংশনিং। আমাদের যখনই মেশিনের যে মুভিং পার্টসগুলো আছে সেগুলোর জন্য লুব্রিকেশন দরকার পড়ে, যেমন আমরা অয়েলিং করি, ঠিক আছে। এইগুলো যদি অটোমেটিক যদি কাজ যদি না করছে তখন কি হবে আমাদের মুভিং পার্টসগুলো ঠিক মতন কাজ করবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিউরিং ওয়ার্কিং, মানে কাজ করার সময় আমাদেরকে কি কি ধ্যান রাখতে হবে, কি কি প্রিকশন নিতে হবে। তো বলছে শিফট দ্য লিভার্স টু চেঞ্জ দ্য স্পিড অ্যান্ড ফিডস only when the rotating parts are fully stationary। তো এখানে আমাদের কি বোঝাচ্ছে আমরা তখনই লিভার দিয়ে কোনো গিয়ার স্পিড এবং ফিড চেঞ্জ করব যখন আমাদের রোটেটিং পার্টসগুলো একদম স্টিল ভাবে দাঁড়িয়ে আছে, একদম স্টপ পুরো বন্ধ আছে। নাহলে কি হবে রোটেটিং পার্টস যদি ঘুরতে থাকে সেই টাইমে যদি আমরা কোনো গিয়ার চেঞ্জ করব এবং লিভারটাকে যদি এনগেজ বা ডিসএনগেজ করব সেই টাইমে কি হবে ওটা ম্যালফাংশন হয়ে ভেঙে যেতে পারে, ঠিকঠাকভাবে বসবে না, তখন কি হবে গিয়ার ভেঙে যেতে পারে এবং অ্যাক্সিডেন্ট অকার হতে পারে। তারপরে বলছে ওয়্যার অ্যান অ্যাপ্রন নট টু লুজ উইথ দ্য স্লিভস অফ দ্য শার্ট ফোল্ডেড। আমরা যদি লম্বা শার্ট পরছি ফুল হাতা, তো আমাদেরকে ওই ফুল হাতা শার্টটাকে ফোল্ড করে আমাদেরকে অর্ধেক করতে হবে
এবং আমরা যে অ্যাপ্রনটা পরে থাকি কাপড়ের উপরে, শার্টের উপরে, সেই অ্যাপ্রনটা যেন পুরোপুরি লুজ না থাকে এবং ভালো মতন যেন বাঁধন থাকে। নাহলে কী হবে, অ্যাপ্রন লুজ থাকলে বাই চান্স যে রোটারি পার্টসগুলো আছে, মুভিং পার্টসগুলো আছে, ওটার মধ্যে যদি ফেঁসে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার বহুত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তারপরে বলছে কি, অ্যাভয়েড ওয়ারিং রিংস অ্যান্ড ওয়াচেস ওয়াইল ওয়ার্কিং, ওয়্যার শুজ টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য ফিট। ঠিক আছে, বলছে তো আমাদেরকে হাতের মধ্যে রিং, ঘড়ি, ঠিক আছে, এগুলো কাজের সময় পরতে মানা করছে। এবং বলছে কি আমরা কোনো স্লিপার্স মানে চটি, হাওয়াই চটি এগুলো পরে যেন কাজ না করি। আমাদের কি পরতে বলছে, ওয়্যার শুজ মানে জুতো পরতে হবে, ইনজুরি যেন পায়ে যেন না লেগে যায় বলে। ঠিক আছে, তারপর বলছে রিমুভ দ্য চিপস বাই আ হুক অ্যান্ড ইউজ আ ব্রাশ টু ক্লিন দেম। তো আমাদেরকে বলছে যখনই আমরা মেটেরিয়াল রিমুভ করি তখন কি হয়, চিপসগুলো বেরায়, এক্সট্রা মেটেরিয়ালগুলো বেরায়, সেইগুলোকে সরানোর জন্য হুক ব্যবহার করতে বলছে, অথবা ব্রাশের মাধ্যমে আমাদেরকে ওটাকে সরাতে বলছে। হাত হাত দিয়ে সরাতে এটার জন্য মানা করছে, কারণ হচ্ছে যে চিপসগুলো আছে ওগুলো প্রচণ্ড শার্প, ওইগুলো দিয়ে কী হতে পারে, হাতে লেগে গেলে হাত কেটে গেলেও আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এত ধার আছে ওটার মধ্যে। এটার জন্য আমাদেরকে বলছে কি হুক এবং ব্রাশ ব্যবহার করার জন্য, যেন এটাকে আমরা পরিষ্কার করতে পারি। এবার হয়ে যাচ্ছে কি কাজের পরে, আফটার ওয়ার্কিং। তো বলছে আফটার ওয়ার্কিং ক্লিন দ্য মেশিন উইথ আ ব্রাশ অ্যান্ড ওয়াইপ উইথ কটন ওয়েস্ট। তো বলছে কি যে চিপসগুলো আছে ওগুলোকে পরিষ্কার করে দিতে মেশিন দিয়ে, এবং মেশিনটাকে ভালো মতন পরিষ্কার করার জন্য আমাদেরকে কটন ওয়েস্ট, যেটা আমরা ওয়ার্কশপে ইউজ করি, কটন ওয়েস্ট দিয়ে আমাদেরকে মেশিনটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে বলছে কি অয়েল দ্য বেড ওয়েজ অ্যান্ড দ্য লুব্রিকেটিং পয়েন্টস। তার মানে বেডের উপরে যে মুভিং পার্টস আছে সেই পার্টসগুলোকে আমাদেরকে তেল দিয়ে ভালো করে লুব্রিকেশন করে নিতে হবে, যেন ওই মুভিং পার্টসগুলো ভালো মতন কাজ হয় নেক্সট টাইমের জন্য। তারপর হচ্ছে ক্লিন দ্য প্রিসিশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হ্যান্ড দেম ওভার টু দ্য ইনস্ট্রাক্টর ফর সেফ কিপিং। তার মানে আমরা যে প্রিসিশন ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি ওয়ার্কশপের কাজের সময়, ওয়ার্কশপে সেগুলো কি হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, ঠিক আছে, এইগুলো আমরা যেন ভালো মতন পরিষ্কার করে রাখি, এবং যেখানে স্টোর দিয়ে, যেখানে ইনস্ট্রাক্টর আমাদেরকে দিয়েছে সেই স্টোরে আমরা যেন ভালো মতন দিয়ে দিই, যেন ওটা পরে যেন আবার আমরা ইউজ করতে পারি এবং সেফ থাকে, যেন ওটা নষ্ট যেন না হয়ে যায়। ক্লিয়ার এতটা, যে আমাদেরকে কাজের আগে কি করতে হবে, কাজের সময় কি ধ্যান রাখতে হবে, এবং কাজের পরে আমাদেরকে কি কি ধ্যান রাখতে হবে, সেই জিনিসগুলো, প্রিকশনগুলো আমাদেরকে এখানে বোঝানো হয়েছে। এটুকুন ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা চলে আসি নেক্সট পয়েন্টে। তারপরে নেক্সট পয়েন্টে আসছে কি ক্লিন দ্য কাটিং টুল অ্যান্ড প্লেস দেম ইন দ্য রেসপেক্টিভ প্লেসেস। তো আমরা যে কাটিং টুলগুলো ব্যবহার করেছি সেগুলো পরিষ্কার করে যেখান দিয়ে আমরা নিয়েছিলাম সেই জায়গায় যেন আমরা ফেরত দিয়ে দিই। তারপর বলছে ক্লিন দ্য এরিয়া সারাউন্ডিং দ্য লেদ বাই ওয়াইপিং দ্য স্প্লিট অয়েল অ্যান্ড কুলেন্ট অ্যান্ড রিমুভ দ্য শার্প। তো আমাদেরকে বলছে যে এরিয়াতে আমরা কাজ করেছি, যেটুকুনি এরিয়ায় আমরা কাজ করেছি, এখানে চিপস পড়েছে বা কুলেন্টের জল পড়েছে এবং যেখানে তেল ছিটকেছে, সেই সব জায়গাগুলো যেন আমরা পরিষ্কার করে দিই। ঠিক, তো এবার হচ্ছে কি আমরা যেমন আগের টাইপ দেখলাম যে আমাদের কাছে যে পার্টসগুলো দেখা যাচ্ছিল, যে লেদ মেশিনের কি কি পার্টস ছিল, তো এইখানে আবার ফিগার নাম্বার 2 এ সেম জিনিস দিয়েছে, কিন্তু এখানে কিছু আলাদা আলাদা আরও কিছু অ্যাডেড হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নেব কি কি আছে। আমাদের কাছে এখানে সব থেকে প্রথমে আছে গিয়ার লিভার। ঠিক আছে, তো এখানে গিয়ার লিভার কি কি ছিল, এটা এটা এইগুলো হচ্ছে আমাদের গিয়ার লিভার। ঠিক আছে, যেগুলো আমরা আগেরটাও দেখেছিলাম। তো সেম ভাবে আমাদের কাছে কি কি আছে, এখানে হেড স্টক আছে, চাক আছে, যেটার মধ্যে আমরা যে র মেটেরিয়াল আছে ওইটাকে হোল্ডিং করি। তারপরে হচ্ছে কুলেন্ট সাপ্লাই, কুলেন্ট সাপ্লাইয়ের জন্য একটা অ্যাডিশনাল পাইপ দেওয়া হয় যেটা দিয়ে কুলেন্ট বেরায়। টুল পোস্ট, যেটার মধ্যে আমাদের টুল হোল্ডিং হয়, যেটার মধ্যে আমরা টুলটাকে হোল্ড করি। ঠিক আছে, এবং হচ্ছে টপ স্লাইড, আমাদের যে উপরের যে স্লাইডটা থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় টপ স্লাইড। এবং তারপরে আসছে কি আমাদের কাছে এখানে লিড স্ক্রু, যেটা আমি বললাম যে রোটারি মোশনটাকে আমাদেরকে লিনিয়ার মোশনে প্রোভাইড করা হয়।
তারপরে হচ্ছে টেল স্টক, এখানে আমরা দেখতে পাচ্ছি টেল স্টক, যেখানে আমরা সাপোর্টিং এর জন্য আমরা সেন্টার ব্যবহার করি। তারপরে হচ্ছে ফিড শাফট, যেটা আমাদেরকে যে রডটা আছে যেটার মধ্যে আমাদের ক্যারেজটা মুভমেন্ট করা হয়, ঠিক আছে। ক্রস স্লাইড, যেটা আমি বলেছিলাম আমাদের ক্যারেজের উপরের পোর্শনটা যেটা থাকে সেটাকে ক্রস স্লাইড বলা হয়। স্যাডেল হ্যান্ডেল, আমাদের যে হ্যান্ডেল দিয়ে আমরা ক্যারেজটাকে মুভ করি সেটাকে বলা হয় স্যাডেল হ্যান্ডেল, এবং আমাদের যে নিচের পার্টটা আছে এটাকে বলা হয় স্যাডেল, ঠিক আছে। তারপরে নেক্সট চলে আসছে আমাদের কাছে লেদ বেড। তো লেদ বেড কোনটা, যেটার মধ্যে আমাদের প্রত্যেকটা অ্যাটাচমেন্ট বসে আছে, যেমন টেল স্টক, ঠিক আছে, ক্যারেজ, কম্পাউন্ড রেস্ট, ঠিক আছে, টুল পোস্ট, টপ স্লাইড, এগুলো যেগুলো আমাদের কাছে বসে আছে সেগুলো কিসের উপরে বসে আছে, বেডের উপরে। তারপরে হচ্ছে কি এমার্জেন্সি স্টপ, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এমার্জেন্সি স্টপ প্রত্যেকটা মেশিনে থাকে। যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই টাইমে আমরা ডাইরেক্টলি বন্ধ করার জন্য আমাদেরকে এমার্জেন্সি প্রেস করতে হয়। এমার্জেন্সি প্রেস করলে কি হবে, আমাদের পুরো মেশিনের যত কটা মুভিং পার্টস আছে সে পাওয়ারটাকে কাট অফ করে দেবে, পুরো মেশিনটা তখনই বন্ধ হয়ে যাবে। এটার জন্য এমার্জেন্সি স্টপ ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে পার্টস যেগুলো আমাদের বেসিক্যালি আমাদের লেদ মেশিনে থাকা উচিত, তাহলে গিয়ে আমাদের পুরো লেদ মেশিন ঠিকঠাক মতন প্রপারলি কাজ হবে। তো নেক্সট আসছে হচ্ছে কি লুব্রিকেশন পয়েন্ট। তো কোথায় কোথায় কি কি পয়েন্ট আছে যেখানে আমাদেরকে অয়েলিং করতে হয়। তো সব থেকে প্রথমে আসছে কি ভেরিয়াস লুব্রিকেশন পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কি বলছে, প্লেস আ ফিউ ড্রপস অফ অয়েল অন দ্য রকার শাফট বিয়ারিং অ্যান্ড ক্যামস এভরি টাইম দ্য লেদ ইজ ইন ইউজড। তো আমাদের যে রকার আর্মসগুলো আছে, গিয়ার্সগুলো আছে, সেইগুলোকে আমাদেরকে ভালো করে অয়েলিং করে নিতে হবে। তারপরে হচ্ছে কাউন্টার শাফট, রোলিং বিয়ারিং, ফিল বোথ গিয়ার কাপস উইথ অটোমেটিক কাপ গ্রিস এভরি 2 উইকস, মানে প্রত্যেক 2 সপ্তাহ পর পর আমাদেরকে যে গ্রিসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হয়। গিভ দ্য গ্রিস কাপ ক্যাপস আর টার্ন অর সো এভরি টাইম দ্য লেদ ইজ ইউজ। তো আমাদেরকে যতবার আমরা লেদটাকে ইউজ করি, আমরা যদি গ্রিজিং ঠিক মতন যদি না করি, আমাদের যে রোলিং বিয়ারিংগুলো আছে সেগুলোতে যদি গ্রিস যদি ব্যবহার যদি না করি, তখন কি হবে, আমাদের যে বিয়ারিংগুলো আছে এগুলো জাম হয়ে যাবে, ঠিক মতন কাজ হবে না। তারপর বলছে থার্ড পয়েন্টে বলছে কি সেম জিনিস আছে, বেসিক্যালি আমাদের যে লুব্রিকেশন পয়েন্টগুলো আছে প্রত্যেকটা সেম পয়েন্টগুলোতেই থাকে। তো বলছে প্লেস আ ফিউ ড্রপস অফ অয়েল অন দ্য রকার শাফট লিভার বিয়ারিং অ্যান্ড লিভার ফালগ্রাম বিয়ারিং এভরি টাইম লেদ ইন ইউজ, ঠিক আছে। তো যেটা বললাম যে আমাদের যে বিয়ারিংগুলো আছে প্রত্যেকটা অনেক রকমের বিয়ারিংগুলো ব্যবহার করা হয়, সে প্রত্যেকটা বিয়ারিংয়ে আমাদেরকে একটু অল্প অল্প করে অয়েল দিয়ে রাখতে হবে। 4 নম্বর পয়েন্টে আমাদেরকে কি বলছে যে মোটর বিয়ারিং স্লিভ টাইপ মোটর বিয়ারিং হ্যাভ 2 oil cups which should be filled once a week with SAE number 10 motor oil or equivalent। তো আমাদের যে SAE আছে এটা হচ্ছে আমাদের কি একটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সাহায্যে আমাদেরকে এই অয়েলিংগুলো প্রোভাইড করা হয়। তো বলছে বল বিয়ারিং মোটর হ্যাভ আ সিল্ড ইন টাইপ বিয়ারিং এভরি 6 month and small headless bearing in this bearing should be removed and a moderate quality of automatic curb grease forced around the bearing, ঠিক আছে। তো বেশিরভাগই দেখো সব মুভিং পার্টসের যে বিয়ারিংগুলো আছে সেই বিয়ারিংয়ের উপরেই এগুলো আছে, ঠিক আছে। তো আমরা খালি এটাকে রিডিং করে গো থ্রু চলে যাব, ঠিক আছে। কেন কি বেশিরভাগই এগুলো সব গিয়ার এবং যে বিয়ারিংগুলো আছে সেগুলোর মধ্যে আমাদেরকে লুব্রিকেশন দেওয়া হয়। তো নেক্সট আসছে লেফট অ্যান্ড রাইট হেড স্টক বিয়ারিং oil with number 10 motor oil or equivalent every time the lathe in use। number 6 এ বলছে spindle pulley every time the lathe is used in back gear remove the small screw in the bottom of the second step of the idle pulley and oil freely with number 10 motor oil or equivalent replace screws, ঠিক আছে। যদি স্ক্রুগুলো নষ্ট হয়ে যায় তাহলে রিপ্লেস করার জন্য বলছে। তারপরে হচ্ছে কি ব্যাক গিয়ার স্পিন্ডল every time the back gears are used remove the small screw in the center of the back gear spindle and oil freely with number 10 motor oil or equivalent replace screws। তাহলে স্ক্রুজগুলো আমাদেরকে প্রত্যেকবারই যখন আমরা অয়েলিং করছি
তখন আমাদেরকে ওইগুলোকে রিপ্লেস করার জন্য বলা হচ্ছে। তো নেক্সট হচ্ছে ব্যাক গিয়ার অ্যান্ড চেঞ্জ গিয়ার্স। আ স্মল অ্যামাউন্ট অফ কিস্টোন নাম্বার 122 heavy outer gear lubricant or equivalent applied to the gear teeth will aid in obtaining smoother, more quiet operation. Be sure to remove all oil in the gear teeth before applying this lubricant or it will not adhere. ঠিক আছে। The next point আছে কি আমাদের কাছে number 9 is change gear bearing. Put a few drops of number 10 motor oil or equivalent to the change gear bearing each time the lathe is used. Number 10 point হচ্ছে কি lead screw stub bearing and reversing gears. Put a few drops of number 10 oil, motor oil or equivalent in the 3 oil holes on the top of the reversing gearbox every time the lathe is used. তারপর হচ্ছে carriage transference gear case. Every time the lathe is in use, put a drops of number 10 motor oil in the oil hole on the top gear case on back of carriage apron. আমরা অ্যাপ্রনের উপরে দেখতে পারবো যে আমাদের ক্যারেজের উপরে একটা ছোট্ট কোনো একটা হোল দেওয়া থাকে। ওই হোলের উপরে আমাদেরকে প্রত্যেকবার যখনই আমরা মেশিনটাকে ইউজ করি তখন আমাদেরকে ওইটার মধ্যে আমাদেরকে একটু একটু করে অয়েল ড্রপ করতে হয়, যেটা নাম্বার 10 মোটর অয়েল থাকে। তারপরে হচ্ছে কি ক্যারেজ হ্যান্ড হুইল বিয়ারিং। Put a few drops of number 10 oil, motor oil or equivalent in the ball spring oil hole every time the lathe in use. তারপর পয়েন্ট হচ্ছে cross feed gear bearing. Put a few drops of oil in the ball spring oil hole every time the lathe is used. Half nut lever bearing. Put a few drops of number 10 motor oil or equivalent in the ball spring oil hole every time the lathe in use. তারপর হচ্ছে thread dial once a week. Put a few drops of number 10 motor oil or equivalent around the rims of the top of the thread dial. Wipers front and backs. Stretch your felt of 4 wipes located in the carriage with oil every time the lathe in use. তারপর হচ্ছে কি cross slide screw. Put a few drops of number 10 oil or equivalent in the oil hole above the front cross slide screw bearing. After removing the small screw, replace the screw. This should be done every time the lathe in used. Clean the cross slide screw regularly with a small stiff brush. Oil the screw thread by running the compound rest back and front. Cross feed gear. Put a few drops of oil in the oil hole above the cross feed screw. After removing the small screw, replace the screw. This should be done every time the lathe in use. তাই আমরা এখানে যতটা দেখছি আমাদেরকে যত কটা পয়েন্ট আমাদেরকে এখানে দিয়েছে প্রত্যেকটা পয়েন্ট দেখা কিছু না কিছু মুভিং পার্টস আছে। সেই মুভিং পার্টসগুলোতে আমাদের এই যে প্রত্যেকটাতে বলছে কি লুব্রিকেশন যেন ব্যবহার করা হয় যখনই আমরা মেশিনটাকে ইউজ করছি, যেন মেশিনটা প্রপারলি ইউজ করা হয়। তারপরে নেক্সট পয়েন্টে আসছে ক্রস স্লাইড ওয়েজ। Clean regularly and apply a liability quality of number 10 motor oil equivalent to this waste. ঠিক আছে। তারপরে হচ্ছে কি কম্পাউন্ড স্লাইড স্ক্রু, কম্পাউন্ড স্লাইড ওয়েজ, লিড স্ক্রু, র্যাক, ঠিক আছে, লিড স্ক্রু বেয়ারিং রাইট অ্যান্ড লেফট অফ দ্য লেথ। ঠিক আছে, এগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা করে মুভিং পার্টস, যেগুলোতে আমাদেরকে প্রত্যেকবারই বলছে কি নাম্বার 10 মোটর অয়েল ব্যবহার করার জন্য। ঠিক আছে, যেগুলো দিয়ে কি হবে আমাদের যে মেশিনের মুভিং পার্টস আছে প্রত্যেকটা মুভিং পার্টস যেন প্রপারলি কাজ হয়। দেখো এখানে যেমন প্রত্যেকটা আছে place a few drops of oil between the hand wheels and screw bearing when every use on lathe. তারপরে বলছে টেল স্টক সেন্টার লুব্রিকেন্ট। ঠিক আছে, টেল স্টকের যে র্যাম আছে, লেদ বেড আছে, ঠিক আছে, এগুলোতে আমাদেরকে প্রত্যেকটা মুভিং পার্টস আমাদেরকে বলছে কি যখনই আমরা মেশিনে কাজ করি প্রত্যেকবারই আমাদেরকে লুব্রিকেশন করতে হবে। এইগুলো প্রত্যেকটা তোমরা মেশিনে যখন ভালো মতন দেখবে, যখন পার্টসগুলো দেখবে গভীরভাবে, তোমরা এখানে দেখতে পারবে যে কতটা মুভিং পার্টস আছে যেখানে আমাদেরকে লুব্রিকেশন করতে হয়। লুব্রিকেশন না করলে কি হবে, মেশিনটা ঠিক মতন কাজ করবে না, মেশিন ফল্টিং চলে আসবে।
তো এটার জন্য আমাদেরকে প্রত্যেকবারে বলছে যখনই আমরা কাজ করছি আমাদেরকে একটা নাম্বার আছে, নাম্বার 10 মোটর অয়েল অথবা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, অয়েলিং আমাদেরকে করতে হয়। তারপরে আমাদেরকে লাস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে এখানে বলছে, এখানে আমরা দেখতে পারবো একটি বক্সে আমাদেরকে দিয়েছে যে কিপ অল দ্য লেদ বিয়ারিং সারফেস পারফেক্টলি ক্লিন, ডার্ট ইজ দ্য ন্যাচারাল এনিমি অফ অ্যাকুরেট লেদ ওয়ার্ক। তার মানে আমরা যদি ঠিক মতন যদি পরিষ্কার করে রাখি তাহলে আমাদের মেশিনটা ঠিক মতন কাজ করবে, না হলে কি হবে, ময়লা ধুলো এটার মধ্যে পড়ে থাকলে কি হবে, আমাদের মেশিন ঠিক মতন কাজ করবে না। এই জিনিসটাই আমাদেরকে এই পুরোপুরি এই যে চ্যাপ্টারে আমরা যেটা দেখলাম যে পার্টস কি কি আছে, কাজের আগে কি কি আমাদেরকে মনে রাখতে হবে, প্রিকশন কি কি মনে রাখতে হবে, কাজের সময় কি কি প্রিকশন মনে রাখতে হবে, এবং কাজের পরে কি কি প্রিকশন রাখতে হবে, এবং যখনই আমরা মেশিনে কাজ করি আমাদের কোন কোন মুভিং পার্টস আছে সেই পার্টসগুলোতে আমাদেরকে লুব্রিকেশন করতে হবে, এই পার্টসগুলো আমরা মনে রাখতে হবে। ক্লিয়ার? তো আজকের জন্য তোমাদের এই যে পুরো টপিকটা যেটা ছিল এই টপিকটা আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকের মাধ্যমে আসবো, আমাদের যে লেদ মেশিনের ব্যাপারে আরো গভীরভাবে আমরা জানতে পারবো, কি কি অপারেশন হয়, কিভাবে কাজ করতে হয়, এগুলো আমরাকে দেখবো নেক্সট ক্লাসে। ক্লিয়ার? তো তোমাদের সেশন এখানেই শেষ।